কিছু বলছেন? হ্যাঁ বললাম। ও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো ছাদে এসেই আজকে দেখলাম খুব পছন্দের জিনিস। জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো, কাঁচা লঙ্কা খেতে আমি কতটা ভালোবাসি। তো আমার বাড়ির ছাদেই কাঁচা লঙ্কা ফলেছে, আর এইদিকে পুয়ের ডাঁটাটাও কি সুন্দর হচ্ছে। কিন্তু কুমড়ো গাছগুলো পাতাগুলো এইরকম কেন হয়ে যাচ্ছে বারবার, বুঝতে পারছি না। তো যাই হোক, এই পুয়ের ডাঁটাটা তো মা কেটে রেখেছিল, এটা দিয়ে তো রান্না হয়ে গেছে। তো এইদিকে আমি ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলা কমপ্লিট, এবার নিচে যাই। তো বিয়ে বাড়ির মতন ব্যাপারটা হয়ে গেল। তোমরা অনেকে আমাকে বলো যে আমি পুচনকে কেন খাইয়ে দিই, ও নিজে খেতে পারে না। তো ও নিজে খেতে পারে, শুধু আমার ভালো লাগে বলে আমি খাইয়ে দিই। আর আমার হাতে আজকে সময় নেই, আমি ওদিকে টিফিন বানাচ্ছি বলে ওকে বললাম নিজে খেয়ে নিতে। তো ভাতটা মেখে দিয়েছি, এখন ও নিজে খাচ্ছে। এখানটায় আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। টিফিনে পোহা দেব। কই ওটা? আপিকলু আয়। আমার কাছে একটা রুটি, লোক দুজন। ছুঁইনি, আরে ছুঁইনি কোথায়? ওইটা বেরোতে পারছে না বলে কাঁদছে। ও বেরোবে, ও যাবে, একটু আহ্লাদ করবে। না, দুধ এসছে। ওখান থেকে বলবি গাড়ি এসছে নাকি। হ্যাঁ, দেখে আয় তো, যা এসছে নাকি বলবি। এসছে? আচ্ছা, টিফিনটা খাবি পুরোটা? জল খাবি? চ গত কয়েকদিন রোদ ওঠার জন্য বেশ গরম ছিল সকাল থেকে, কিন্তু এই যে আকাশে মেঘগুলো দেখতে পাচ্ছ, ঘন কালো হয়ে এসছে। আর চারিদিকে মানে এত বাতাস বইছে, বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে। মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম মানে দারুণ ঘুম হবে। আর এই বৃষ্টি দিন আর ঠান্ডা ঠান্ডা দিন আমার ভীষণ ভালো লাগে। এক্ষুনি বাড়ি ঢুকলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমি শুধু আসলাম এই নাদাটাকে ঢাকার জন্য। মানে বৃষ্টিতে যদি আমার মাছগুলো কিছু হয়, তাড়াতাড়ি যায়। কিছু হয়নি তো, কেউ পড়েনি তো, নাদা উপচে পড়েনি, আমি ঢেকে রাখি। তা কিছু তলায় দেখে নি। এদিকে দেখো জল কি ছাদে, প্রচণ্ড জল। আর বাসার সময় তো দেখছি রাস্তায় গাছ টাছ পড়ে গেছে। হ্যাঁ, ঢেকে দিয়েছি। চ, এইটা আবার দেখো এত কিছু পড়ে আসছে, ওর ঠান্ডা লাগছে। হ্যাঁ, মাথার মধ্যে ওন্না সব দিয়ে আসছে। চ নিচে, চ পড়তে বস, যা কারেন্ট চলে যাবে তখন তখন। বৃষ্টি পড়ছে, এই লাইটটা টিপ টিপ করে জ্বলছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই সামনে এখানটায় জল জমে গেছে, লাইটটা বন্ধ, তাই দেখাতে পাচ্ছি না। বাড়ি আসার সময় দেখলাম অনেক গাছ পড়ে গেছে। এইদিকে দেখো কি অবস্থা, বৃষ্টির আওয়াজও শোনা যাচ্ছে।
প্রচণ্ড ঝড় বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, আমার তো ফোনে আলো জ্বলছে। আরে সাপ আসবে না, আমার ফোনে আলো জ্বলছে। এখানটায় গাড়িটা ঠোকাতে গিয়ে এই জায়গাটায় জল ভরে গেল, জলে ভরে গেছে। এখানটায় না একটা কিছু পেতে দিতে হবে, জলে একদম আমাদের পায়ে কাদা হবে গোটা ঘর। গাড়ি তুলেছি না, এই জায়গাটা জলে ভরে গেছে। গাড়ি তো ভিজেছিল। আজকে সকালবেলা খালি পেটে জল খেতেও ভুলে গেছি। এর মধ্যে দিয়ে দাও ডাল। লেবু আছে? কিসের প্যাকেট? এর মধ্যে তুলে রাখো কৌটোটা। আরে আলুর প্যাকেট, এটা একটু টাইট করে দাও না কেউ। ওইটাকে কি বলো তো, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এই জায়গাটা টাইট করলেই হবে। এই জায়গাটা টাইট করলে হবে? ওই জায়গাটা টাইটও হচ্ছে না। কেন হবে না? এটাই তো ঢিলা। ওটাই ঢিলা, দাও। হ্যাঁ, এটা একটু টাইট করতে হবে তো। এটাকে দিলি তো আমাকে? হুম। দিলে না। দাও। জানলাটা খুলে দাও, এখন বৃষ্টি নাই। তারপর স্কুল যাবে, বৃষ্টি পড়ছে না। কেমন আছে? শুধু শুধু লুচি খাচ্ছিস কেন? ডাল দিয়ে খা। ফুলকোটা লুচি ভাজতে ভাজতেই মেয়েকে দিয়ে দিয়েছিলাম খেতে, তো খেতে লেগেছে। এদিকে বাবাকেও দিয়ে দিলাম। আর এইদিকে আর কয়েকটা লুচি আছে, ভাজা হলে আমি আর মা একসাথে খেতে বসে যাব। তো আজকে রাত্রে বৃষ্টি দিনে লুচি ছোলার ডাল, সে দারুণ ব্যাপার। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।